আমাদের দেশে সবচেয়ে বেশি রেস্টুরেন্টগুলোতে যে খাবারটি মানুষ খায় সেটা হলো বিফ তেহারি। তো আজকে বিফ তেহারির একটি সহজ রেসিপি নিয়ে আসলাম। এর জন্য যা যা থাকছে: 1 কেজি গরুর মাংস জন্য আমি এখানে 1 কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে মাংস আর মশলা সব দিয়ে তো পেঁয়াজটিকে আমি এখানে একটু কম ভাজি করেছি, আপনারা আর একটু ব্রাউন কালার করে নেবেন। এখন পেঁয়াজটি প্রায় ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন, এতে স্বাদটা অনেক বেড়ে যায়। এখন গুঁড়া মশলাগুলো দিব। একটি গরম মশলা আমি এই বিফ তেহারির জন্য বানিয়েছি, সেই মশলাটা এই যে গোটা মশলাগুলো দিয়েই আমি গুঁড়া করে একটি গরম মশলা বানিয়েছি। তো ওই গরম মশলাটা আমি 1 চা চামচ দিয়েছি, আর জিরা দিয়েছি 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, আর মরিচ। এই রান্নায় কাঁচা মরিচ দিয়ে করা হয় সাধারণত, তবু আমি এখানে কাঁচা মরিচও দিয়েছি এবং মরিচ গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ ব্যবহার করে না অনেকে, তো আমার কাছে হলুদ কালারটা পছন্দ হয়। আপনারা যদি সাদা রাখতে চান তাহলে হলুদটা দিবেন না। আমি হলুদ 1 চা চামচ দিয়েছি, আর দই দিয়েছি 1 কাপ। আর দইয়ের বাটিটা ধুয়ে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। তো এখানে 1 চামচ গোলমরিচ, আধা চামচ গোলমরিচ দিতে হতো, তা আমি এখানে গোলমরিচটা আর দিইনি, গোটা দিয়েছি, গুঁড়া দিইনি। কারণ এমনিতে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ অনেকগুলো দিয়েছি, তো গোলমরিচটা আমি শুধু ঘ্রাণের জন্য গোটা গোটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 বাটি কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো, আপনারা যেরকম ঝাল খান সেরকম দিবেন। 7-8টি বা 9টি এরকম দিতে পারেন। তো আমি আর কিছু কাঁচামরিচ আমি রেখে দিয়েছি, ওগুলো আমি রান্নার শেষ পর্যায়ে দিব। তো এখন ভালো করে মাংসটি নেড়ে চেড়ে মিশিয়ে মশলাগুলোর সাথে আমি ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। একটু লো আঁচে দিয়ে রান্না করবেন, এতে করে মাংসের পানিটা বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। তো আমার এই মাংসটি সিদ্ধ হয়ে গেছে। মাংসটি এমনভাবে সিদ্ধ করবেন যাতে একেবারে গলে না যায়, মাংসটা একটু শক্ত থাকে, চিবিয়ে খাওয়া যায়, মাংস জুসিনেসটা যেন থাকে। এখন আমি 2টি দারচিনি আর 4টি এলাচ দিয়েছি, আর ওই যে বাকি 1 চামচ গরম মশলা এখন দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরা দিব। এটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছি আমি। তো এখন আমি 4টি আলু বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢেকে প্রায় 5 মিনিট পরিমাণ রান্না করে নিব। এতে আলুগুলো সিদ্ধ হবে অল্প এবং মাংসটা ভুনা ভুনা হয়ে তেল উপরে উঠে আসবে। তো এই সময় খুব সুন্দর একটি সুগন্ধ বের হবে, তখন আপনারা পোলাও চালগুলো দিয়ে দিবেন। তো মাংসটি আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। তো এখন আমি 2 কাপ, 1 কেজি গরু মাংসের জন্য 2 কাপ মানে
500 গ্রাম চাল আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালগুলো দিয়ে আমি পানিটা দিয়ে দিব। চাল যতটুকু দিবেন পানি তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, এটা চিনি গুঁড়া চালের পরিমাণ। আপনারা বাসমতি চাল দিয়ে আসলে এই তেহারিটা এতটা মজা হয় না, চিনি গুঁড়া চাল দিয়ে বেশি মজা হয়। আমাদের দেশে চিনি গুঁড়া দিয়ে বেশি করা হয়। তো এখানে আমি চালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিব। এখন এতে আমি পানিটা গরম পানি হতে হবে। পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো পানিটা ঢেলে দিবে এখানে। তো 500 গ্রাম চালের জন্য আমি এখানে ডবল পরিমাণ পানি নিয়েছি। চালটি যদি নতুন হয় তো আপনারা পানি আরেকটু পরিমাণ 4 কাপের চেয়ে একটু কম পানি দিবেন। তো আমি খুব ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে পোলাও চাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চালটি যখন পানির উপরে উঠে আসবে, মানে সিদ্ধ হয়ে যাবে, অল্প অল্প পানি থাকা অবস্থায় আমি ঢাকনাটা উঠিয়ে নিব, দেখে নিব। তো আমি এখানে 500 গ্রাম চালের জন্য 1 চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ। আগে আমি দিয়েছিলাম মাংসের জন্য 1 চামচ লবণ, এখন দিয়েছি চালের জন্য 1 চামচ লবণ। আপনারা লবণটা বুঝে দিবেন স্বাদ অনুযায়ী। তো এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি রান্না করে নিব চালটা ফুটে ওঠা পর্যন্ত। চাল ফুটে পানি সমান সমান হয়ে গেলে এখন আমি ঢাকনা তুলে একটি তাওয়া চুলার মধ্যে দিয়ে তেহারির হাঁড়িটা বসিয়ে দিব। 5 মিনিটের জন্য আমি দম দিয়ে দিবে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আপনারা চাইলে যে কোনো সবজি সিদ্ধ করা দিতে পারেন, যেমন আপনারা মটরশুঁটি দিতে পারেন অথবা শুকনা মটরকে সিদ্ধ করে দিতে পারেন চাল দেওয়ার সময়। এবং এখানে আপনারা শীতের সিজনে ফুলকপি বা গাজর এগুলোও দিতে পারেন। তো আমি শুধু আজকে আলু দিয়েছি। এখন আমার 5 মিনিট বা 10 মিনিট দম দেওয়ার পরে আমার তেহারিটি হয়ে গেছে, যে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে দম দেওয়ার সময় আগুনটা থাকতে হবে একেবারে লো আঁচ, নীল আগুন থাকতে হবে। লো আঁচে আপনারা দিবেন দম। আমরা ভাতের মার যখন ভাত বলক আসে তখন আমরা চুলা কমিয়ে দিই, যেভাবে রাখি সেই পর্যায়ে রাখতে হবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। এই যে এভাবে আমি পেঁয়াজ দিয়ে আর লেবু দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে